আমার সকল বন্ধুদের শিপ্রা সিম্পল ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। বন্ধুরা, সূর্যদেব হলেন সমস্ত শক্তির উৎস। আমাদের সমস্ত দুর্দশা থেকে মুক্ত করে সৌভাগ্য বৃদ্ধি করতে এবং কর্মক্ষেত্রে উন্নতি তথা সন্তান প্রাপ্তি, দীর্ঘায়ু এবং নিরোগ থাকতে সূর্যদেব আমাদের সাহায্য করেন। সমস্ত ইতিবাচক শক্তি অর্থাৎ পজিটিভ শক্তির উৎস হলেন সূর্যদেব। একমাত্র সূর্যদেবকেই আমরা প্রত্যক্ষ দর্শন করতে পারি। পুরাণ মতে সূর্যদেবকে পৃথিবীর প্রাণ এবং ঈশ্বরের চক্ষু হিসাবে মানা হয়ে থাকে। তাই সূর্যদেবের কৃপা লাভ করতে আমাদের প্রত্যেক দিন সূর্যদেবকে জল দান করা উচিত এবং পুজো করা উচিত। প্রত্যেক রবিবার সূর্যদেবের পুজো করলে বিশেষ ফলদায়ী হয়। স্নান না করে সূর্য অর্ঘ্য দেয়া যায় না। সূর্যদেবকে অর্ঘ্য নারী পুরুষ সকলেই দিতে পারে। তাই সূর্যদেবকে কিভাবে জল দান করবেন প্রত্যেক দিন সেই ভিডিও আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে চলো জলটা কিভাবে রেডি করতে হয় সেটা আগে দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ আমি প্রথমেই চন্দন পিড়ি নিয়ে নিয়েছি আর এখানে এখন লাল চন্দন বেটে নিচ্ছি। আর এখন লাল চন্দন আমার বাটা হয়ে গিয়েছে। লাল চন্দনটা একটা ছোট্ট থালার মধ্যে নিয়ে নিচ্ছি। সূর্যদেবের পুজো করতে গেলে কিন্তু লাল চন্দন অবশ্যই লাগবে, তাই আমি লাল চন্দনটা রেডি করে নিলাম। আর এখন একটা তামার ঘটিতে গঙ্গা জল নিয়ে নিয়েছি আর সেই গঙ্গা জলের মধ্যে লাল চন্দনটা এখন কিছুটা দিয়ে দিচ্ছি। আর সূর্যদেবকে জলদান করার সময় তোমরা সকলেই মনে রাখবে তামার ঘটি কিন্তু অবশ্যই দরকার। পিতলের ঘটিও চলে, কিন্তু তামার ঘটি দিয়ে জলদান করলে সেটা খুবই ভালো হয়। আর সূর্যদেবের পুজোতে লাল জবা ফুল অবশ্যই দরকার, তাই আমি এখানে একটা লাল জবা ফুল নিয়ে নিয়েছি আর তাতে একটু ভালো করে লাল চন্দন লাগিয়ে নিলাম। আর এখন লাল জবা ফুলটা ঘটের উপর দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি কিছুটা দূর্বা দিয়ে দেব। কয়েকটা দূর্বা নিয়ে নিয়েছি, সেটা ভালো করে লাল চন্দনে লাগিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর সূর্যদেবের পূজাতে কিন্তু দূর্বা অতি অবশ্যই প্রয়োজন। দেখো আমি দূর্বাগুলো চন্দনে লাগিয়ে আমি ঘটের উপর দিয়ে দিলাম। আর এখন কিছুটা এর মধ্যে আতপ চাল, অখণ্ড আতপ চাল আমি দিয়ে দেব। দেখতেই পাচ্ছ অখণ্ড আতপ চাল আমি দিয়ে দিলাম সূর্যদেবকে অর্ঘ্য দেওয়ার জন্য। আর একটু মধু দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে গুড় থাকলে গুড়ও দিতে পারো, আমার কাছে গুড় ছিল না তাই আমি মধু দিয়ে দিলাম। আর এখন এই পিতলের থালাটার মধ্যে আমি এই ঘটিটা, প্রদীপটা রেডি করে নিচ্ছি। আমি এগুলো রেডি করে নিচ্ছি, সূর্যদেবকে অর্ঘ্য দিতে নিয়ে যাব, এগুলো প্রয়োজন সেই জন্য। এখন আমি প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি। আর সব সময় তোমরা চেষ্টা করো সূর্যদেবকে অর্ঘ্য দেওয়ার জন্য জলদান করার সময়, সূর্যদেবের পুজো করার সময় ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালবে। আমি সেই জন্য একটা এখানে ঘিয়ের প্রদীপ রেডি করে নিয়েছি। ঘিয়ের প্রদীপই আমি আজকে জ্বালিয়েছি। আর এখন আমি ধূপটা জ্বালিয়ে নিলাম। আর এখানে একটা মোমবাতিও আমি নিয়ে নিয়েছি, কারণ ওখানে আমি প্রদীপটা রেখে আসতে পারবো না, সেই জন্য একটা মোমবাতি নিয়ে নিয়েছি। ওখানে মোমবাতিটা জ্বালিয়ে চলে আসব। আর এখন আমি দেখো এখন সব কিছু নিয়ে এখন আমি ছাদে উঠছি। আর এখন আমি সূর্যদেবকে জলদান করছি, অর্ঘ্য দিয়ে দিচ্ছি। আর এই সময় আমি সূর্য অর্ঘ্য মন্ত্র এবং প্রণাম মন্ত্র জপ করে নিচ্ছি মনে মনে। ওং জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতি ধান্তারিং সর্বপাপগ্ন প্রণতস্যি দিবাকরম। ভগবান সূর্যদেবায় নমঃ, ভগবান আদিত্যনারায়ণ নমঃ, ভগবান ভাস্করায় নমঃ। এই ছিল আমার সূর্যদেবকে জলদান করার ভিডিও। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে আমায় জানিও। আজকের মতো টাটা।